সাধারণত পরিশ্রমকে দুই ভাগে ভাগ করা যায়, মানসিক আর শারীরিক। যেখানে পেশির ব্যবহার হয়, যেমন কৃষক, শ্রমিক, জেলে, মজুর ইত্যাদি, এগুলোকে শারীরিক শ্রম। আর মানসিক শ্রম যেখানে মস্তিষ্ক বা বুদ্ধিমত্তার ব্যবহার হয়। যেখানে এক কথায় পরিশ্রমই হলো উন্নতির চাবিকাঠি। একসময় এই মূল মন্ত্রে জীবন এগিয়ে চলত, কিন্তু সময় বদলে গেছে। এখন শুধু পরিশ্রম উন্নতি নিশ্চিত করতে পারে না, চাই বুদ্ধিদীপ্ত পরিশ্রম, যাতে অল্প পরিশ্রমেই বেশি অর্জন সম্ভব হয়। 2. প্রতিষ্ঠানে ব্যক্তিগত লক্ষ্য বলে কিছু নেই। প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জনই সবার উদ্দেশ্য। গবেষণায় দেখা গেছে, বর্তমানে নানামুখী কর্মযজ্ঞে প্রতিষ্ঠানের বেশিরভাগ কর্মকর্তাই জানেন না কী উদ্দেশ্য অর্জনের জন্য প্রতিষ্ঠান এগিয়ে চলেছে। লক্ষ্য করুন, সবাই প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে পরিশ্রম করছে কিনা। 3. সাশ্রয়ী হওয়া জরুরি। সবাই প্রতিষ্ঠানের লাভ বাড়ানোর জন্য অনবরত কাজ করে যাচ্ছেন, কিন্তু ক্ষতি কমানো বা খরচ কমানো তো আসলে মুনাফা বাড়ানো, তাই নয় কি? প্রতিষ্ঠানে এমন ব্যবস্থাপকের সংখ্যা বাড়ানো দরকার, যারা খরচ কমাতে ও লাভ ক্ষতি হ্রাস করতে তাদের মেধা কাজে লাগাবেন। অন্যথায় লাভের সঙ্গে সঙ্গে ক্ষতিও বাড়তে থাকবে, আর দিন শেষে প্রতিষ্ঠানের উন্নতি হবে না। সুতরাং শুধু পরিশ্রম সামগ্রিকভাবে প্রতিষ্ঠানের উন্নতি নিশ্চিত করার জন্য যথেষ্ট নয়। 4. সময় বা মোক্ষম সময় এক নয়। যথাসময়ে যথা কাজটি সম্পন্ন হওয়া দরকার। অসময়ে অনেক পরিশ্রম করেও কোনো লাভ হয় না। প্রতিটি বিভাগের কর্মকর্তারা সময়ের কতটা সঠিক ব্যবহার করছেন সেটা জানা দরকার। হতে পারে একই কাজ শেষ করতে 3 জন পরিশ্রম করে যাচ্ছেন, অথচ বাকি 3টি কাজ শেষ করার জন্য কেউ নেই। এগুলো সমন্বয়ের মাধ্যমে সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। 5. নজরদারি। এই রকম সময়ে প্রতিষ্ঠানের প্রশাসনকে বিশেষভাবে সজাগ থাকতে হবে। খেয়াল রাখতে হবে সবাই সময় মতো অফিসে আসছে কিনা, অনুপস্থিতির হার কত, অফিসের দৈনন্দিন কাজে ব্যবহৃত অকেজ যন্ত্রপাতি দ্রুত সরানোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা ইত্যাদি বিষয়ে। যন্ত্রপাতি অকেজ থাকলে পরিশ্রম বাড়ে, তাতে ফলাফলের গতি স্লথ হয়। এভাবে যেসব বিষয় প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর সেসব বিষয়ের প্রতি আলাদাভাবে নজর দেওয়া দরকার। 6. গুরুত্ব ও ফলাফল। অফিসে সবাই পরিশ্রম করছেন, কিন্তু সেই পরিশ্রমের ফলাফল কি? কতটা কাজে লাগছে? এই কাজে লাগাটা এখনই কতটা দরকার? হয়তো অপ্রয়োজনীয় কাজগুলোর পেছনে পরিশ্রম বেশি হচ্ছে, আর জরুরি কাজগুলো পড়ে রয়েছে। প্রতিটি স্তরে নজর রাখুন, পারফরমেন্স মূল্যায়ন করুন। প্রয়োজনে প্রত্যেক কর্মকর্তার জন্য প্রতি মাসে KPI তৈরি করুন। তারপর দেখুন সমস্যা কোথায়। 7. প্রতিবেদন। প্রত্যেক বিভাগের সময়, অবস্থা ও প্রয়োজনীয়তা বুঝে মাসিক, সাপ্তাহিক, দৈনিক প্রতিবেদন পেশ করা বাধ্যতামূলক করুন। এখানে খেয়াল রাখতে হবে কাজ করার চেয়ে কাজের প্রতিবেদন তৈরিতে যেন বেশি সময় ব্যয় না হয়। দ্রুত প্রতিবেদন মূল্যায়ন করুন। সমস্যা চিহ্নিত করতে হবে আরও দ্রুততার সঙ্গে। প্রতিবেদনের উপর ভিত্তি করে স্বল্প সময়ের কিন্তু নিয়মিত সভা করুন। 8. ভাবতে হবে গভীরভাবে। প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ গবেষণা বিভাগ তৈরি করুন। বিভিন্ন বিভাগের কর্মতৎপরতা, কর্মপদ্ধতি, পরিকল্পনার বাস্তবায়ন ও অর্জিত ফল, এই 4টি বিষয়ে গবেষণা করাই হবে এই বিভাগের প্রাথমিক কাজ। এই বিভাগকে হতে হবে সবচেয়ে চৌকস। গবেষণা ফলাফল পেশ করার পাশাপাশি সমস্যা চিহ্নিত করা এবং এর সম্ভাব্য সমাধানও উপস্থাপন করবে এই বিভাগ। 9. এগিয়ে যাওয়ার পথ।
প্রতিষ্ঠানের এই ধরনের ক্রান্তিকালে নেতৃত্ব হওয়া চাই বুদ্ধিদীপ্ত, বিচক্ষণ, ধৈর্যশীল, একই সঙ্গে ক্ষিপ্ত। চারিদিকে রাখতে হবে কড়া নজর। গৃহীত পদ্ধতিতে ফল আশানুরূপ না এলে দ্রুততা পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে। নেতৃত্ব হতে হবে সর্বব্যাপী ও যুক্তিসঙ্গত। নির্ভুল সিদ্ধান্তে না আসা পর্যন্ত বারবার তা পরিবর্তন করতে হবে। 10. নতুন কিছু চাই। আপনি আগে কখনো অর্জন করেননি এমন কাজও করতে হতে পারে আপনাকে। একমাত্র সৃজনশীলতাই পারে তা নিশ্চিত করতে। খেয়াল করুন আপনার কর্মকর্তারা কতটা সৃজনশীল। সমস্যার সমাধানে এর বিকল্প নেই। সৃজনশীলতার আলাদা কোনো বিভাগ নেই। সব বিভাগের সব কর্মী সৃজনশীল হতে পারেন তাদের নতুন নতুন চমক আনতে, যা প্রতিষ্ঠানের জন্য বয়ে আনবে চমকপ্রদ সাফল্য। কারণ পরিশ্রমহীন ব্যক্তিদের পরিণতি অতীব করুণ প্রকৃতির হয়। প্রবাদ আছে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। পরিশ্রমহীন মানুষ সবার কাছে নিগৃহীত হন। তাই সফলতার পথে এগিয়ে যেতে আমাদের কঠোর পরিশ্রমী হতে হবে। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর প্রথম জীবনে রাজ্য থেকে বিতাড়িত হলেও পরবর্তীকালে সমগ্র ভারতবর্ষের সম্রাট হতে পেরেছিলেন কেবল পরিশ্রমের ফলে। আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন মুচির কাজ করতেন। থমাস আলভা এডিসনকে ছোটবেলায় সবাই গাধা বলে তিরস্কার করত। ফুটবলার লিওনেল মেসি একসময় নিজের ফুটবলের ট্রেনিংয়ের খরচ জোগাতে গিয়ে চায়ের দোকানে কাজ করতেন। কঠোর পরিশ্রমের ফলেই তারা বিশ্বখ্যাত হতে পেরেছেন। যখন কঠোর পরিশ্রম করবে, ভাগ্য তোমার সহায় হবে। জীবনে চ্যালেঞ্জ থাকবেই, সেই চ্যালেঞ্জগুলো অতিক্রম করেই ভাগ্যকে সহায় করে নিতে হয়।